মা মারা যাওয়ার পর বাবা অসুস্থ এখন, সে বাবাকে হারানোর ভয় এই ছেলেটা নির্ঘুম রাত কাটাচ্ছে। 1 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বাবার চিকিৎসা চালাচ্ছেন। 2 বছর ধরে তার বাবা অসুস্থ। যারা ভিডিওটি দেখবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে ধনাঢ্য ব্যক্তিরা এই বাবার পাশে দাঁড়াতে পারে। আমরা চাই এই বাবাটি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারুক। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার ফেদাই চৌধুরী পাড়ার আসমতুল্লাহ মিয়াজির বাড়ির মরহুম ইয়ার মোহাম্মদের ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন, তার বয়স এখন ৬০ বছর। আজকে প্রায় ২ বছর ধরে পাইলস এবং ক্যান্সার, ক্লোন ক্যান্সার রোগে আক্রান্ত। কথা বলার চেষ্টা করব নাহিনের সাথে। নাহিন হচ্ছে সাইফুদ্দিন যে ষাটোর্ধ্ব বয়স্ক যে মানুষটি আমার পাশে দাঁড়িয়ে আছে তার একমাত্র ছেলে। তার উপরে কিন্তু পুরো সংসারটি নির্ভর করে। তো একটু কি হয়েছে বলতেন আপনি? আসসালামু আলাইকুম। আসলে আমার বাবার আজ থেকে প্রায় ১.৫ থেকে ২ বৎসর যাবৎ উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তখন সময়ে ২০০০ প্রায় ২৫ সালের দিকে শুরুতে আমার আম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় কিন্তু আমার আব্বারও হঠাৎ একটু খারাপ লাগতেছিল। তখন আমার আম্মার জটিল সমস্যায় পড়ার কারণে আমরা উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে প্রায় ১৮ দিন ছিল। সেখানে উনি আমার কাঁধে ইন্তেকাল করেছেন। তো এইসব কাটায় উঠতে নাড়তেই প্রায় ৩ থেকে ৪ মাস পর আমার আব্বার হঠাৎ আরো খারাপ লাগছিল। এক পর্যায়ে আমি আমার আব্বাকে বললাম, "চলেন আমি আপনাকে কিছু টেস্ট করাই।" আমাদের একজন ডক্টর আছেন, ডক্টর শাফেদ স্যার। উনি আমার সম্পর্কে মামা লাগেন। উনার মাধ্যমে আমি ডক্টর ধরি। উনাদের মাধ্যমে এই চিকিৎসা শুরু হয়। এক পর্যায়ে উনাকে কোলনোস্কোপি দেওয়া হয়। ওইখান থেকেই কিছু মাংস পরীক্ষা করা হয়। ওইখানেই রিপোর্ট আসে উনার ক্যান্সার, যেটা ১ম গ্রেডে ছিল। তখন আরো বিভিন্ন ব্লাড টেস্ট দেওয়া হয় যদিও। আমি এক পর্যায়ে আমার আব্বাকে বললাম বিষয়টা ভেঙে। বলতে চাইছিলাম না, তারপরেও ক্লিয়ার হওয়ার জন্য যখন বিষয়টা ধরা পড়ছে, তখন ডক্টর বলছে ওনাকে ভর্তি দেওয়ার জন্য। তো আমি আমার আব্বাকে বললাম যে, চট্টগ্রাম মেডিকেলে যেহেতু ভর্তি দিতে বলছিল, ডক্টর মঈনুদ্দিন মাহমুদ স্যার, যিনি চট্টগ্রাম মেডিকেলের সার্জারি বিভাগের প্রফেসর। আমি বলেছিলাম আমার আব্বাকে। তো আমার আব্বা একটু ভয় ছিল। যেহেতু আমার আম্মা মারা গিয়েছেন, প্লাস শীতকাল, রমজান আসতেছে, বলল, "আমি এখন ভর্তি হব না।" তা আমি এরকম করতে, করতে প্রায় দীর্ঘ ৬ থেকে ৭ মাস চলে যায় আরো। এক পর্যায়ে হঠাৎ আমার আব্বার আরো খারাপ লাগা শুরু করে। যখন ব্লাড কমে যাচ্ছিল পাইলস সমস্যাজনিত কারণে, এক পর্যায়ে আমি আমার আব্বাকে নিয়ে আবার ট্রিটমেন্ট শুরু করি। তো পরবর্তীতে স্যারে বলে ওনাকে অবশ্যই ভর্তি দেওয়া লাগবে। এছাড়া আর কোনো উপায় নেই। তো গত ১ সপ্তাহের ভিতর আমি আবার ওনাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি দেই। ভর্তি দেওয়ার এক পর্যায়ে ডক্টররা আমাদেরকে বলেন যে ওনার পরিস্থিতি আরো জটিল পর্যায়ে চলে গেছে। তো সেক্ষেত্রে আগে থেরাপির কার্যক্রম দেওয়া লাগবে। যেহেতু ওনার পাইলস এবং কোলন ক্যান্সার, সেহেতু থেরাপি দেওয়া ছাড়া ওনারা সার্জারি এখন করাতে পারবে না। তো সেক্ষেত্রে আমি চট্টগ্রাম মেডিকেলেরই একজন প্রফেসর, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার কালাম স্যার, যিনি ইপিকে নিয়মিত বসেন এবং চট্টগ্রাম মেডিকেলের। আমি বিশেষ করে আমার আব্বাকে নিয়ে ওইখানে দেখা করছিলাম স্যারের সাথে। স্যার প্রায় ৪০ মিনিট উনি আন্তরিকতার সহিত আমার আব্বার সকল রিপোর্ট দেখে বললেন, ওনাকে যেহেতু ওনার পরপর ২০০৫ সালে আলসারের সমস্যা হয়েছিল, অপারেশন হইছে। ২০২৩ সালে পাথরের অপারেশন হইছে, তাও ঢাকা মেডিকেল কলেজে। সেহেতু উনি এখন বয়সও হইছে, প্লাস উনার অ্যালবুমিন কম, রক্তের পয়েন্ট কম। যার কারণে গিয়ে এখন উনার চিকিৎসাটা জটিল পর্যায়ে। তো সেক্ষেত্রে উনি বলছেন, আমাকে একটা ধাপ বলে দিয়েছেন। এক পর্যায়ে আমি ডাক্তারকে বললাম, "স্যার, যদি বিষয়টা ক্লিয়ার করা যায়, কত টাকা ব্যয় হতে পারে বা এই চিকিৎসার ক্ষেত্রে?" তো স্যার আমাকে সবকিছু একটা রাফের মধ্যে বলে দিচ্ছে। মানে উনাকে মনে হয় কেমো ৪ টা দেওয়া লাগবে। আর
থেরাপির ব্যাপারে বলল ৬ টা, যেটা ২১ দিন পর, পর আর ১৪ দিন পর, পর এরকম একটা বিষয় উল্লেখ করছেন। প্রায় যেখানে ৪ থেকে ৪.৫ লাখ টাকার একটা আমাকে হিসাব দিয়েছিলেন। তো আমি বললাম যে, "ঠিক আছে স্যার, আমি প্রস্তুতি নিয়ে আমার আব্বার চিকিৎসা শুরু করব।" যেহেতু আমি পরিবারের একজনই সদস্য, একটা কোম্পানিতে জব করি স্বল্প বেতনে। তো আমার আম্মা এখন বর্তমানে নেই। আমার সব দিক দিয়ে এখন আমি একটু চাপে পড়ে গেছিলাম। আমার আমাকে আমার সমাজ, আমার আত্মীয়স্বজন যথেষ্ট আমার পাশে থেকেছেন। আর্থিকভাবে হোক, আমাকে যেকোনো ক্ষেত্রে পরামর্শ হোক, আর্থিকভাবে হোক আমাকে হেল্প করার চেষ্টা করেছে এবং করেছেন। কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে যেটা আমার হাতের নাগালের বাহিরে। যেটার জন্য আমার একটু মানে আমি চাপে পড়ে গেছিলাম। যার সুবাদে আমি দেশ এবং প্রবাসে যারা আপনারা এখন আমার আব্বার বিষয়ে অবগত হবেন বা হয়েছেন বা হচ্ছেন, আমি আপনাদের সকলের নিকট আন্তরিকত চাচ্ছিলাম যে আমার আব্বার পাশে যদি একটু দাঁড়ান, সহযোগিতার হাত বাড়ান। আমি ইনশাল্লাহ হয়তো চেষ্টা করব আমার আব্বাকে উন্নত মানের চিকিৎসা দিয়ে সুস্থ করে আনার জন্য। শরীরে অবশ হয়ে যায় এরকম, হাঁটতে পারি না, দুর্বল হয়ে যায়, কনকনিয়া ব্যথা শুরু হয়ে যায়। কিছুদিন পর, পর আমার শরীরের রক্ত দিতে হয়। এটা বুঝতে পারছি আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। এখন আপনি দেশ বা প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার কি বলার আছে? আহ কি চান আপনি? এখন আমার ছেলে আপনাদের কাছে যেটা বলছে ইনশাআল্লাহ যদি আপনারা যদি আমার চিকিৎসার ব্যাপারে যদি আপনারা একটু হাত বাড়িয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে এটা আল্লাহর রহমতে আপনাদের কাছে এটা কৃতজ্ঞ থাকবো। যাদের বাবা এখনো পর্যন্ত বেঁচে আছেন, তারা হয়তো বাবার অনুপস্থিতি বা বাবা না থাকার যে বেদনা, যে কষ্ট, সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। যাদের বাবা নাই, শুধুমাত্র এই বেদনাটা, এই দুঃখ কষ্টটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে। তো কত টাকা খরচ হবে বলছে? ৪ থেকে ৪.৫ লাখ টাকার মতো বলছিল। সার্জারি সহ। সার্জারি অর্থাৎ অপারেশন সহ ৪.৫ লক্ষ টাকা বলছে। এর মধ্যে আমরা ধরে নিতে পারি হয়তো ৫ লক্ষ টাকা মতো খরচ হতে পারে। তো দেশ কিংবা প্রবাস যা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই এই ষাটোর্ধ্ব একজন বাবার পাশে আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমি ভিডিওর স্ক্রিনে ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার আমি এড করে দেব। আমি ভিডিওর কমেন্টস বক্সেও তাদের অ্যাকাউন্টস নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।